আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন বিষয় সামনে নিয়ে চলে আসলাম। সেটা হলো, আপনারা অনেকেই আমরা যখন আপনাদেরকে কোনো তথ্য দিয়ে থাকি আপনারা বলেন এর সোর্স কী আশায় বিষয়। হ্যাঁ, তো চলেন সর্বপ্রথম আমরা আজকে আইভেক লিখে সার্চ দিব এবং আমরা আজকে আইভেকের ওয়েবসাইট থেকে আপনাদেরকে সকল কিছু দেখাবো। পাশাপাশি আপনারা আপনাদের ভিসার জন্য জমা দেওয়ার পরে আপনারা কোথা সার্চ করে আপনার বর্তমান পরিস্থিতি জানবেন সেটাও দেখাবো। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এটার উপর আমরা ক্লিক করলাম। তারপরে দেখেন এই পেজটিতেই ভিসা সংক্রান্ত সকল কিছু কিন্তু দেওয়া আছে। আমাদের সমস্যা হলো আমরা একটু মনোযোগ দিয়ে কোথাও কি দেওয়া আছে সেগুলো পড়ি না, বাট এই পেজে ভিসা সংক্রান্ত সকল কিছু দেওয়া আছে। ইন্ডিয়া আপনাকে কি ধরনের ভিসা দিবে, ভিসা কিভাবে প্রিপারিং করবেন, ভিসা টাইপ, ডকুমেন্টস, ভিসা ফি, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, আপনি যে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন তার বর্তমান অবস্থান, সব কিছু। প্রথমত আমরা ঢুকলাম প্রিপারিং ফর ভিসা ফর বাংলাদেশি ন্যাশনালস, ফর আদার ফরেন ন্যাশনালস। ঠিক আছে, তো এখানে যদি আপনি ভিউ মোরে ক্লিক দেন আপনি ডিটেলস জানতে পারবেন। তারপরে দেখেন এখানে চলে আসছি ভিসা টাইপস অ্যান্ড ডকুমেন্টস। আপনার কোন টাইপসের কাইন্ডস অফ ভিসাস ডকুমেন্টস, কী ধরনের ভিসা ডকুমেন্টস লাগে দেখেন এইখানে কিন্তু সব দেওয়া আছে। এই জন্য যদি আমরা বলি সেই ক্ষেত্রে আপনি বিশ্বাস না করলে পাশাপাশি আপনি এই ওয়েবসাইটে ঢুকে এইভাবে যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন। ফ্যাক ডলার ইন্ডোসমেন্ট উইল বি, দেখছেন কি লেখা, মানে যদি আপনি ভুয়া ডলার ইন্ডোসমেন্ট দেখান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা কনফার্ম ক্যান্সেল হবে। এই জন্য ডলার ইন্ডোসমেন্টটা লিগেল যেটা আছে সেটাই দেখাবেন। আচ্ছা, এখানে দেখেন সব কিছু দেওয়া আছে যে পাসপোর্ট কি লাগবে, 2 ছবি, দেন হলো প্রুফ অফ রেসিডেন্স, বর্তমানের সব কিছু। মানে আমরা যেহেতু পূর্বে যখন আবেদন করি সব কিছু বলে দিয়েছি, ডকুমেন্টস লিস্টও বলে দিয়েছি আমাদের অন্য ভিডিওতে। বাট আজকে আমরা আইভেকের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইভেকের ওয়েবসাইট থেকে সবসময় আপনারা প্রতিনিয়ত কিভাবে আপডেট নেবেন এবং কিভাবে কি করতে বলা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আপনি আইভেকের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। রিজেকশন অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন, আপনার ডলার ইন্ডোসমেন্ট যদি ফ্যাক হয় সেই ক্ষেত্রে কিন্তু কি ভিসা রিজেক্ট করে দিবে, এটা কনফার্ম বলে দিয়েছে। ঠিক আছে, এইখানেই স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে। একটু মনোযোগ সহকারে যদি আপনি সম্পূর্ণ বিষয়টা পড়েন, ঠিক আছে, তাহলে আশা করি যে আপনার কোথাও কোনো সমস্যা হবে না। এখানে দেখেন সব কিছু সুন্দর করে পড়ে নেবেন আর কি। তারপর দেখেন নিচে এখানে দ্য ইন্ডিয়ান ভিসা ক্যাটাগরিজ হ্যাভ রিসেন্টলি undergone considerable change to have a more compact visa। ঠিক আছে, তো আপনার এখানে দেখেন ভিসা ক্যাটাগরি দিয়ে দিয়েছে এবং সাব ক্যাটাগরি দিয়ে দিয়েছে, কম্বাইন্ড উইথও দিয়ে দিয়েছে। কোন ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে, কোন ক্যাটাগরির ভিসা সাব ক্যাটাগরি হিসাবে কি এখানে কনফারেন্স ভিসা আছে, ফার্ম ভিসা আছে, মিশনারি ভিসা আছে, আয়ুষ ভিসা আছে। ঠিক আছে, পরে মাউন্টেনিং যেটা আমরা ঘুরতে যাওয়ার যে T2। তারপরে দেখেন ইউএনএ ডিপ্লোম্যাট ভিসা, ইউএন অফিসিয়াল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা। এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে এবং কোনটার সাব ক্যাটাগরি মানে কি সেটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং কম্বাইন্ড উইথ কি সেটাও দিয়ে দিয়েছে। তারপর দেখেন ক্যাটাগরি অফ ভিসাতে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন যে B1 ক্যাটাগরিতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারবেন বা কি পারপাসে আপনি B1 ইনক্লুড হয়। B1-এর ভিতরে অনেকগুলো বিষয় আছে বা অনেকগুলো মানে কাজ দেওয়া আছে যে এই কাজে গেলে আপনি B1-এ যাবেন। আপনি যদি ঘুরতে যান সেই ক্ষেত্রে আপনি T2 দিবেন। আপনি যদি মেডিকেলে যান সেই ক্ষেত্রে আপনি কি দিবেন, এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে স্ক্রল করে দেখতেছি। ঠিক আছে, দেখেন B1-এ ফর অল বিজনেস অ্যাক্টিভিটিস আদার্স কভারেড বাই B2 B3 অ্যান্ড B4 ভিসাস। ঠিক আছে, এভাবে সব কিছু দেওয়া আছে। এইভাবে আপনি যখন এটা সম্পূর্ণটা স্ক্রল করবেন দেখবেন আপনার একদম বিজনেস ভিসা ক্যাটাগরি যা আছে আর কি, মানে আইভেক ভিসা ক্যাটাগরিতে যা দেওয়া আছে সব কিছুই এখানে দেখবেন একদম ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। তারপরে দেখেন আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই আমি মেডিকেল ভিসায় যাব বা ভাই আপনি ট্রানজিট ভিসায় যাব, এই জন্য আমার কী ডকুমেন্টস লাগবে, বা আমি ওয়ার্ক ভিসায় যাব, স্টুডেন্ট ভিসায় যাব, কী ডকুমেন্টস লাগবে। তো এই যে নিচে স্ক্রল করতে মানে যখন যাবেন তখন দেখবেন নিচে চলে আসবে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী ডকুমেন্টস লাগবে। সেম এরকমই আপনি যখন ওয়ার্ক ভিসায় যাবেন দেন ওয়ার্কে ক্লিক করবেন, বিজনেস ভিসায় যাবেন বিজনেসে ক্লিক করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি যখন ক্লিক করবেন দেখবেন কোন ভিসার জন্য কী ডকুমেন্টস লাগবে সব কিছু চলে আসবে। ঠিক আছে,
তারপরে দেখেন আমরা আবার ব্যাগে চলে গেলাম, এবার দেখাবো আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন ফির যে বিষয়টা। বাংলাদেশিদের জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফি কত? আসলে গতকালকে শুক্রবার শনিবার 2 দিন স্লট বন্ধ ছিল। অনেকে টেনশনে পড়ে গেছেন যে কেন স্লট ওপেন হয় না, আসলে এটা বন্ধ থাকার কারণে। তারপরে দেখেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যে জমা করেছেন, এখন আপনার বর্তমান অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থান কি এটা কীভাবে জানবেন? আপনি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখবেন এখানে কি চলে আসছে, এই যে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন, আর এটা হলো পোর্ট এন্ডোসমেন্ট। রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন বলতে আপনি যে স্বাভাবিকভাবে যে ভিসাটা অ্যাপ্লিকেশন করেন এটাকে বলে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন। আপনারা নিচে নেমে সম্পূর্ণ বিষয়টা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনের যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে চলে আসে কি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন, আমরা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন ওয়েব ফাইল নাম্বার। আপনার ফাইলের কিন্তু একটা ওয়েব ফাইল নাম্বার আছে, ওই ওয়েব ফাইল নাম্বারটা দিবেন, তারপর আপনি নিচের কোডটা দিয়ে দিবেন, তারপর সাবমিট করবেন। আশা করি কি আপনি আপনার বর্তমান রেজাল্ট জানতে পারবেন। তারপর হলো পোর্ট এন্ডোসমেন্টের যে বিষয়টা, সেম ওইটাই স্টিকার নাম্বারে আপনার যে পোর্টটা তো তখনই এন্ডোস করা যায় যখন আপনার ভিসা হয়ে গেছে, তখন আপনি আপনার ভিসা নাম্বারটা দিবেন, নিচের কোডটা দিবেন। হ্যাঁ, নিচের কোডটা দিলে অতবার আপনি এটা থেকেও রেজাল্ট পেয়ে যাবেন যে আসলে আপনার পোর্ট এন্ডোস হয়েছে কি না। আর পোর্ট কিন্তু সবসময় ভিসা হওয়ার পরে এন্ডোস করতে হয়। ধরেন আপনাকে 3-4টা পোর্ট দিয়েছে, বাট আপনি অন্য কোনো পোর্টে যেতে চান, তখন আপনি পোর্ট এন্ডোসের জন্য আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদেরকে পোর্ট এন্ডোস করার একটা ভিডিও ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আমি আমার ইউটিউবে আপলোড করে দিব। তারপরে দেখেন অ্যাক্সেস কী দেওয়া, অ্যাক্সেস রিসোর্স মেবি ছোট দেখাচ্ছে, যাই হোক। আচ্ছা, তারপরে আপনার যেটা করার, আপনি খুব সহজে এইখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, এবং এখানে প্রতিনিয়ত যে আপডেটটা আসবে ইউটিউবে মানে আইভ্যাকের সব কিছু পারবেন, এবং আইভ্যাকের সেন্টারগুলো কোথায়। এবং দেখেন এখানে কিন্তু সুন্দর নিচে এটা নিচেও দিয়ে দিয়েছে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লাই অনলাইন, সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পেমেন্ট ফ্রম সাবমিশন অ্যাট আইভ্যাক। মানে সুন্দর একদম স্টেপ বাই স্টেপ আপনি কোথায় করবেন। আচ্ছা, এখন আইভ্যাক সারা বাংলাদেশে কোথায় কোথায় আছে? আইভ্যাক সারা বাংলাদেশে যেখানে যেখানে আছে দেখেন, ঢাকা কোথায় দেওয়া আছে, ঢাকা তাদের ফোন ইমেল সব দেওয়া, চিটাগাং আছে, রাজশাহী আছে, খুলনা আছে, সিলেট আছে। টোটাল আইভ্যাক সেন্টার আছে 5টা। তো যেখানে যেখানে আইভ্যাক সেন্টার আছে সব কিছু কি দিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ আপনাকে সব কিছু। তো আপনারা যদি কারো কথা কখনো কোনো ইউটিউবার বা কোথাও ভিডিও দেখে আপনাদের বিশ্বাস না হয়, সেই ক্ষেত্রে আপনারা ওয়েলকাম টু আইভ্যাক বাংলাদেশের পেজে চলে যাবেন, এবং এখানে মানে খুব সুন্দর করে জাস্ট যারা একটু ইংরেজি কম বোঝেন এটা ট্রান্সলেট করে নেবেন। আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে সব কিছু ক্লিয়ারলি বুঝে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।